আমরা সবাই বলি শবে বরাতে আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে এবং আমরা গুনাহ মাফ চাও। এই যে কথাটা, এই কথাটা একবারও বলে না প্রত্যেকটা আলেমে যে আপনি কিভাবে চাইলে গুনাহ মাফ হবে। আমি পিছনে যা ভুল করেছি সমস্ত ভুল থেকে আমি ক্ষমা চাইতে হবে যে আমি আর জীবনে এই ভুলটি করব না। তারপর আল্লাহর কাছে আমি পানা চাইতে হবে, তারপর আল্লাহ কবুল করবে। আপনার যে পিছনের কথা যদি আপনারা যে অদা না করেন আর যদি সেই পরিপূর্ণ পাপ যে আমরা আবার করতে থাকি কখনই তো আমরা ক্ষমা পাবো না। তার আল্লাহর কাছে মস্করি হয়ে গেল। আমি ভুল করা, অনুতপ্ত হওয়া, এটার নামই আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর গুণগান গাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, তাই আল্লাহর কাছে আমরা একবারে প্রিয় বন্ধা, সবসময় প্রিয় বন্ধা। কারণ আল্লাহ নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেছে, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে। এখানে আল্লাহ আমরা এত ভালোবাসে, যে ভালোবাসা আপনারা বুঝেন না। বাবা ছেলে যত অন্যায় করো বাবা কিন্তু ঘর থেকে বের করে দেয় না, আর বাবার থেকে আল্লাহ 99% বেশি ভালোবাসে। আল্লাহ আমাদের দায়িত্ব নিয়েছেন, রিজিকের মালিকও আল্লাহ দিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিচালনা করেন। আমাদের কথা হলো যেটা ভুল করেছি সেটা আমরা বলতে হবে যে আমরা ভুল হয়েছে, আল্লাহ আমি আর এই ভুলটা করবো না, করে আল্লাহর ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। তার পরবর্তীকালে যে ভুলটা যদি আমরা না করি তো আমরা ক্ষমা। আর যদি আমরা ভুল করে ফেলে আল্লাহ দিল আল্লাহর কাছে ক্ষমা। আর যেগুলো আপনি মানুষকে অত্যাচার করেছেন, মানুষকে আঘাত দিয়েছেন, মানুষের টাকা খেয়েছেন, মানুষের সম্পদ খেয়েছেন, জোর জুলুম করেছেন, এইটা আল্লাহ কখনোই আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ বলছে এটা আমার ক্ষমা না। আপনার নামাজ পড়েন নাই, আল্লাহর কথা শুনেন নাই, আল্লাহর বাণী শুনেন নাই, এটার জন্য আল্লাহ ক্ষমা করবে। কিন্তু আদমের অন্তরে যেই আঘাত দিয়েছেন সেই ব্যাপারে আল্লাহ ক্ষমা করবেন, সেটা মানুষের থেকে ক্ষমা নিতে হবে। এখন আল্লাহর ক্ষমা চাওয়া খুব সোজা, মানুষের ক্ষমাটা আগে নেন না। কোথায় কার কাছে আপনি অন্যায় করেছেন, কোথায় পাবেন তাকে, কোথায় আছে সেটাও আপনি জানি না। তাহলে আমরা কিভাবে ক্ষমা পাব? সেই জন্যই আল্লাহর সাথে বেয়াদবি করতে পারবেন খুব সোজা। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা দেবে। মানুষের সাথে যে বেয়াদবিটা আপনি করছেন বা করতেছি, এইটা কিন্তু আমরা সহজে ক্ষমা পাবো না। কেন? লোক কি মরে গেছে, না লোক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, বা কার কাছে কখন কোনো অপরাধ করেছি এই জন্য হুঁশিয়ার হইতাম। সব কিছু আল্লাহর কাছে আপনি বেয়াদবি চলবে, কিন্তু মানুষের কাছে বেয়াদবি চলবে না। এটা মারাত্মক জিনিস। কিন্তু এটা আমরা না বুঝে মানুষের সাথে আমরা বেয়াদবি করি। আমরা বলি আল্লাহর কাছে বেয়াদবি চলবে না, আর আল্লাহর সাথে বেয়াদবি চলবে। আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। মানুষ আমাকে ভালোবাসে, মানুষের সাথে যে বেয়াদবি করেছি সেইটার জন্য, মানুষের অন্তরে যে আঘাত দিয়েছি সেটার জন্য মানুষ কোথায় পাবে? কে কোথায় চলে গেছে? জীবনটা কোথায়, কত বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, কে কোথায় চলে গেছে আমরা কে জানি না। তাই আমরা বলবো সবসময় আপনারা মানুষের সাথে বেয়াদবি করেন না। ভালো থাকবেন।